এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে অভিযানে কিছু পায়নি গোয়েন্দারা। বুধবার বেলা 12টায় ঝিনাইদহের পিপিলিকা মার্কেটের পাশের ডোবা ও স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরে এই অভিযান শুরু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানে ছিল ঝিনাইদহ জেলা ও গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, গ্যাস বাবুর ব্যবহার করা দুটি ফোন উদ্ধার করতেই এই অভিযান। দুটি ফোনই পুকুরে ফেলার কথা গ্যাস বাবু স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি। ওই ফোনে আনার হত্যার বেশ কিছু প্রমাণ আছে বলেও ধারণা করছে গোয়েন্দারা। এমপি আজিম হত্যা মামলার তদন্তের সবশেষ অগ্রগতি জানবো সহকর্মী রাজীব হাসানের কাছ থেকে। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন তিনি। রাজীব, যে ফোনে আনার হত্যার বেশ কিছু প্রমাণ আছে বলে ধারণা করা হচ্ছে, সেই ফোন খুঁজতে তো অভিযান চলেছে, কিছু পাওয়া যায়নি এমনটি আমরা সংবাদে জানছিলাম, তো কি বললো ডিবি? নিশ্চয় আপনি জানেন যে আজকে দুপুর 12টা থেকে ঝিনাইদহ জেলা পুলিশ, থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সহ বিভিন্ন ইউনিট কিন্তু অভিযান পরিচালনা করে। এই অভিযানে সাথে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 53 সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। তাকে সাথে নিয়ে মূলত অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে স্থানীয় জেলে এবং স্থানীয় ডুবুরিদের তারাই কিন্তু এই অভিযানে অংশ নেয়। কিন্তু অভিযান অংশ নিয়ে 12টা থেকে 2টা পর্যন্ত ঝিনাইদহের পোস্ট অফিসের পিছনে ডোবা এবং আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পূর্ব পাশে, অর্থাৎ এই পুকুরে কিন্তু 1টা থেকে 2টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে জেলেরা যেভাবে ওই অভিযানের অংশ নেয় এবং মোট 12 জন ডুবুরি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবং স্থানীয় জেলেরা বিভিন্ন স্থানে তল্লাশি করে এবং গ্যাস বাবু যেটি এবং বলেছেন যে সে মোবাইল, তার মোট 1টি আইফোন এবং 2টি স্মার্টফোন, অর্থাৎ 3টি ফোন মূলত 2টি স্থানের কথা বলেছেন। 2টি ডোবা এবং পুকুরে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়ার পর অদ্যবধি যে 2 ঘন্টা অভিযান চালিয়েছে, এই অভিযানে গোয়েন্দা পুলিশ, ঢাকা ডিবির তারা আসলে শূন্য হাতে ফিরেছে। তবে আজকে 2টার দিকে অভিযান শেষ করলেও এখন আগামীকাল অভিযান পরিচালনা করা হবে কিনা সেটা সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের মাধ্যমে জানা যাবে। অদিতি, পুলিশ কি তদন্তে গ্যাস বাবুর কাছ থেকে আর কোনো নতুন তথ্য তাহলে পেয়েছে? যেহেতু আজকের অভিযানে তো ফোন পাওয়া যায়নি, আর এছাড়া তদন্তে অন্য কোনো অগ্রগতি থাকলে সেটাও জানাবেন। অদিতি, ঝিনাইদহ যখন গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ আসেন, সেইখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে যে এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে যে 7 জন জড়িত ছিল, সেই 7 জনের মধ্যে ইতিমধ্যেই 5 জন তাদের হেফাজতে এবং কারাগারে রয়েছে, আর 2 জন তারাও গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে দুপুর 2টার দিকে সংবাদ সম্মেলনে কিন্তু হারুনুর রশিদ জানিয়েছিলেন। তিনি একটি কথা জানিয়েছিলেন যে কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু যেহেতু আদালতের নির্দেশে ঝিনাইদহ জেলা কারাগারে রয়েছে, সেক্ষেত্রে আমরা যেহেতু মোবাইল ফোন উদ্ধার করতে পারিনি, মোবাইল ফোন উদ্ধার করতে পারলে সেক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা যে আমাদের আখতারুজ্জামান শাহীন যে প্রধান যে মূল হোতা পরিকল্পনাকারী এবং যে ঘাতক শিমুল ভূঁইয়া এবং তারা কিন্তু 2জনই গ্যাস বাবুর কিন্তু নিকটাত্মীয়। সেই কারণে তার সাথে কি যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, আলাপ হয়েছে এবং ভিডিও আদান প্রদান হয়েছে, সেই বিষয়ে তারা তথ্য প্রমাণ পাইতো বলে গোয়েন্দা পুলিশ বলছেন। আর গোয়েন্দা পুলিশ একটি কথা বলেছেন যে প্রয়োজনে যদি মোবাইল যেহেতু পাওয়া যাচ্ছে না, আগামীকাল অভিযান চালানো হবে কিনা, সেক্ষেত্রে তারা আদালতের নির্দেশে আবারও যদি বিভিন্ন স্তরে অভিযান চালানোর জন্য এবং স্মার্টফোন উদ্ধারের জন্য তারা সেক্ষেত্রে আদালতের নির্দেশনা নেবেন, এমনটি জানিয়েছেন অদিতি। এই হত্যাকাণ্ড এবং এর যে তদন্ত চলছে বা তদন্তে যাদের নাম উঠে আসছে, এই সব প্রসঙ্গে ঝিনাইদহের স্থানীয় যারা মানুষজন কি বলছে তারা? অদিতি, আমি স্থানীয় যখন অভিযান পরিচালনা করা হয়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দর্শকের সারিতে তারা উপস্থিত ছিল এবং এই ঝিনাইদহ শহরের বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল মোতায়েন সময়, যেহেতু গ্যাস বাবু উপস্থিতিতেই এই
তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলেছি, তো তারা যেমনটি বলছেন যে মোবাইল যদি উদ্ধার করা যেত সেক্ষেত্রে আসলে এই যে আনার এমপি হত্যার সাথে আর কারোর সাথে সম্পৃক্ততা আছে কিনা, জড়িত আছে কিনা, সেইটা আসলে তারা স্পষ্ট হতে পারতেন। তবে যেহেতু মোবাইল উদ্ধার করতে পারেনি, সেক্ষেত্রে এক পর্যায়ে যারা সচেতন, যারা স্থানীয় মানুষ, যারা আনার এমপি হত্যার বিচার চান, তারা কিন্তু হতাশ হয়েছেন। তারা বলছেন যে ঢাকা থেকে ডিবির দলে এসে বিভিন্ন স্থানে তল্লাশি চালালেন, কিন্তু শূন্য হাতে ফিরলেন। আবার কালকে অভিযান পরিচালনা করবে কিনা, মোবাইল উদ্ধার হবে কিনা, উদ্ধার না হলে আসলে এই মামলা কতটুকু অগ্রগতি হবে, এরকম নানান মন্তব্য করেছেন। রাজীব, আপনি খোঁজ খবর তো রাখছেন, আগামীকাল অভিযান পরিচালনা হলে নিশ্চয়ই সেই খবর আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হয়ে আজকের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। ঝিনাইদহ থেকে সহকর্মী রাজীব হাসান যুক্ত ছিলেন। এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্তের সবশেষ অগ্রগতি তার কাছ থেকে জেনে নিচ্ছিলাম।